জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের একটি গল্প বলবো। এটা গল্প নয়, সত্য ঘটনা। তখন ঠাকুর পাবনায় লীলা করতেন। শ্রী শ্রী ঠাকুর তখন বসেছিলেন। এক মা এসে ঠাকুরের কাছে বলল, ঠাকুর, আমাকে কেউ ভালোবাসে না। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ আমাকে ভালোবাসে না। আমি কি করব ঠাকুর? তখন ঠাকুর সব কথা শুনে বললেন, তুই কচুর শাক রাঁধতে পারিস? তখন মাটি বলল, না, আমি পারি না। মাটি তখন মনে মনে ভাবছে, যা, আমি ঠাকুরকে আমার দুঃখের কথা শোনালাম, আর ঠাকুর আমাকে শাক রান্নার কথা বললেন, এ কেমন হলো? তখন ঠাকুর বললেন, যা, বড় বউয়ের কাছে যা, তোকে কচুর শাক রান্না করা শিখিয়ে দেবে। যা, বড় বউয়ের কাছে যা। বড় বউ মানে শ্রী শ্রী বড় মা। তখন মাটি শ্রী শ্রী বড় মাকে গিয়ে সব কথা বলল। ঠাকুর আমাকে পাঠিয়েছেন কচুর শাক রান্না শেখার জন্য। তখন শ্রী শ্রী বড় মা বললেন, ঠাকুর পাঠিয়েছেন? যা, ওদের কাছে যা, ওদেরকে আমি কচুর শাক রান্না, কচুর লতি সব রান্না শিখিয়ে দিয়েছি, ওরা তোকে সব শিখিয়ে দেবে। তখন মাটি ওদের কাছ থেকে কচুর শাক, কচুর লতি ও আরও অন্যান্য রান্না শিখে নিল। তার কিছুদিন পর স্বামীর ঘর চলে গেল। তারপর প্রতিদিন স্বামী সবাইকে একটা একটা করে পদ রান্না করে খাওয়াতে থাকলো। আর তার শ্বশুরবাড়ির লোক প্রতিদিন ভালো ভালো রান্না খেয়ে তো খুব খুশি। সবাই তখন সেই মাটিকে ভালোবাসতে লাগলো। তখন মাটি বুঝতে পারল যে ঠাকুর আমাকে কচুর শাক রান্না করার কথা কেন বলল। ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর সব জানতে পারেন। মাটি তো রান্না করতে পারতো না, তাই সবাই ওই রকম ব্যবহার করত, কেউ ভালোবাসতো না। এই রকম আরও অনেক ঘটনা আছে, আপনাদেরকে পরে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।